হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এসে গেছে আবার একটি নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সামনেই তো বসন্ত উৎসব, চলো তাহলে শিখে নেওয়া যাক এই উৎসবে কেমন মেকআপ করলে সবচাইতে সেরা লাগবে। দেখো, আমি এখানে ভালোভাবে ব্রোটা ড্র করে নিচ্ছি অ্যানাস্থেশিয়ার ব্রো প্রমেট দিয়ে। তোমাদের কাছে যদি ব্রো প্রমেট না থেকে থাকে, তোমরা তোমাদের আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো ব্ল্যাক বা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে তোমাদের ব্রোটা প্রমেট করে নিতে পারো। তোমরা এইভাবে ড্র করে নিতে পারো। দেন আমি প্লামের একটি টোনার ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো টোনার অ্যাপ্লাই করে নিতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো জিনিস স্কিনে অ্যাপ্লাই করার পর সেটাকে ভালোভাবে স্কিনে একটু অ্যাবজর্ব হতে দেবে, তাতে স্কিন প্রিপারেশনটা অনেক ভালো হয়। দেন আমি অ্যাকোয়া ব্লাস্টের ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। যেহেতু গরম এসে গেছে, তাতে ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করলে স্কিনটা অনেক হাইড্রেট থাকে আর মেকআপটাও অনেক ভালো হয়। তোমরা যে কোনো ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করে নিতে পারো। দেন আমি পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করে নিচ্ছি। যেহেতু গরম এসে গেছে, একটা ঘামের সমস্যা তো থেকেই থাকে, তো স্কিন থেকে যে অয়েলটা রিলিজ হয়, এই প্রাইমারটা যদি ইউজ করা হয় তাতে অয়েলটা অনেকটা কন্ট্রোল হয়। দেন আমি নাইকার কারেক্টার প্যালেট থেকে আমার স্কিন সেট থেকে দুটো শেড ডার্কের কারেক্টার দিয়ে স্কিনটা একটু কারেক্ট করে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টারটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। দেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে স্কিনের সাথে কোনো এক্সট্রা লেয়ারিং বোঝা না যায়। মেকআপ যত ভালো ব্লেন্ড হবে তত ভালো মেকআপ দেখতে লাগবে। দেন আমি ক্রায়োলনের কনসিলার প্যালেট থেকে সেট নাম্বার এফিস 22 ইউজ করে নিচ্ছি। দেখো, তোমরা এইভাবে কনসিলার বা ফাউন্ডেশন তোমরা এইভাবে ইউজ করে নিতে পারো। অবশ্যই মাথায় রাখবে, ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপ তত সুন্দর হবে। যতটা ভালো তোমরা ব্লেন্ডিং করতে পারবে, যাতে এক্সট্রা লেয়ারটা না বোঝা যায়, তোমরা এইভাবে ব্লেন্ড করে নিতে পারো। আর একটা জিনিস মাথায় রাখবে, ব্লেন্ডিংটা সবসময় ড্যাপ ড্যাপ করে হয়, ঘষে বা টেনে হয় না। যদি ড্যাপ ড্যাপ করে করো দেন মেকআপটা খুব সুন্দর হবে, বাট যদি ঘষে করা হয় না, তাতে কি হয়, নিচের যে জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়েছে মানে ময়েশ্চারাইজার, প্রাইমার, তারা তাদের জায়গা থেকে সরে যাবে। দেন আমি ক্রায়োলনেরই আইভরি শেড দিয়ে হাইলাইট করে নিচ্ছি হাইলাইট জোনগুলো। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, বাট আমি এখানে ইউজ করলাম, তোমরা এটা অ্যাপ্লাইও করতে পারো। হাইলাইটের জোনগুলো না হাইলাইট করলে মেকআপটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে ও মেকআপটা অনেক বেশি গর্জিয়াস হয়। দেন আমি ফরএভার 52 এর বানানা শেড দিয়ে স্কিনটা একটু বেক করে নিলাম। এতে কি হয়, মেকআপ আর তার নিজের জায়গা থেকে সরবে না। দেন আমি সুগার কসমেটিক্সের কন্ট্রোল থেকে স্কিনটা কন্ট্রোল করে নিলাম। কিছু করার নেই, নিজেকে রোগা দেখানোর শেষ উপায়। তো তোমরা এইভাবে কন্ট্রোল করে নেবে, এতে কি হয়, স্কিনটা অনেকটা থিন লাগে। দেন আমি আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে স্কিনটা ব্লাশ করে নিলাম। মনে যতই দুঃখ থাক, স্কিন ব্লাশ করতে হবে। দেখে নাও, তোমরা এইভাবে ব্লাশ করে নিও। দেন আমি হোজোর হাইলাইটার ইউজ করছি। যেহেতু দিনের বেলা, তো আমি পিঙ্ক শেডটাই প্রেফার করি দিনের বেলার জন্য, তো আমি পিঙ্ক শেড অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি পিএসির মাইক্রো ফিনিশ ফিক্সার দিয়ে স্কিনটা ফিক্স করে নিলাম, মেকআপটা ফিক্স করে নিলাম ভালোভাবে। তোমরা যে কোনো ফিক্সার দিয়ে ফিক্স করে নিতে পারো। দেন আমি এবার একদম মেকআপের মেইন জিনিস, এবার আমি আই মেকআপটা শুরু করলাম। তোমরা দেখো, এইভাবে প্রথমে একটু কনসিল করে নিও আইটা, যেহেতু আমার ব্রো প্রথমেই ড্র করা আছে। দেন আমি আইটা প্রথমে কনসিল করে নিলাম। দেন আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপর আমি প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেট থেকে আই মেকআপটা সেরে নিচ্ছি। তোমরা দেখে নাও, প্রথমে আমি লাইট ব্রাউন শেড দিয়ে আই মেকআপটা শুরু করেছি, লাইট শেড দিয়ে। দেন আমি ডার্ক ব্রাউন ইউজ করেছি, তারপর আমি ব্ল্যাক দিয়ে কভার করেছি। আমি একটু স্মোকি এফেক্ট দিতে চেয়েছি আই মেকআপটাতে,
তোমরা এখানে ব্রাউনের জায়গায় পিঙ্কও ইউজ করতে পারো, অরেঞ্জও ইউজ করতে পারো, তোমরা তোমাদের শাড়ির কালার মতো ইউজ করে নিতে পারো। দেন আমি কাজল ইউজ করব। আমি এখানে মেবেলাইনের কাজলটা ইউজ করেছি। দেখো, বাঙালি মানেই ডার্ক করে কাজল, কাজল ছাড়া আমাদের সাজ কোনো দিনও কমপ্লিট হয় না। আর আমার কাছে সবথেকে পছন্দের জিনিস হলো মেকআপের শেষে একটু ডার্ক করে কাজল। দেন তোমরা এইভাবেই কাজল ইউজ করে নিতে পারো। তারপর যে কোনো ডার্ক আইশ্যাডো দিয়ে, যেরকম আমি এখানে ব্রাউন আইশ্যাডো ইউজ করেছি, তো আমি ব্রাউন আর অরেঞ্জ মিক্স আপ করে নিচে কাজলটা একটু স্মাচ করে নিলাম। দেন আমি মেবেলাইনেরই মাস্কারা ইউজ করে নিচ্ছি। এখানে আমি মেবেলাইনের 3D মাস্কারাটা ইউজ করেছি। তোমরা দেখো, তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো মাস্কারা ইউজ করে নিতে পারো। তারপর আমি ডার্ক কালারের একটা লিপ লাইনার দিয়ে লিপটা একটু ড্র করে নিচ্ছি, একটু ওভার ড্র করছি, তোমরা একটু ওভার লাইন করছি। তো তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ডার্ক কালারের লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিতে পারো। দেন আমি মাই গ্ল্যামের একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি। শেড নাম্বারটা আমার এখন ঠিক মনে নেই, আমি কমেন্ট সেকশানে দিয়ে দেব। দেন আমি একটা গ্রিন কালারের টিপ ইউজ করে নিচ্ছি। হিয়ার আই অ্যাম, দেখে নাও লুকটা কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশন